আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم كل عمل بني آدم يضاعف الحسنة بعشر أمثالها إلى 700 ضعف. قال الله تعالى إلا الصوم فإنه لي وأنا أجزي به. يدع شهوته وطعامه من أجلي أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে হায়াতের জিন্দগিতে সুস্থ রাখা আল্লাহ তাআলা তার পবিত্র ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার, দিনই কিছু কথাবার্তা আলোচনা করার এবং শোনার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। এজন্য আমরা অন্তর থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে শাবান মাসের শেষ জুমা, আগামীকালই রমজানের চাঁদ উঠবে আশা করা যায়। যদি উঠে তাহলে কি কালকে থেকেই তারাবি শুরু হবে। তো যেহেতু রমজান মাসের আজ বাকি নাই, কালকেই হয়তো তারাবি পড়া যেতে পারে, কালকেই ভাত খাইতে হতে পারে রাত্রে। তো যখন রমজানের রাত্রি মানে শাবানের শেষ জুমায় আর এরকম রমজানের প্রথম যে আসার আগে যে শুক্রবারটা ছিল, ওইরকম ভাবে কি করতেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যেমন আপনাদের সামনে কথা বলতেছি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসার আগ দিয়েই সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কি করতেন, এটা মজমা করতেন। উনি এরকম সাহাবায়ে কেরামদেরকে রমজানের ফজিলত, রমজানে কিভাবে কাটাইতে হবে, রমজানের আমল সম্পর্কে সাহাবায়ে কেরামদেরকে জানাইতেন। তো এই জন্য উলামায়ে কেরামেরও দায়িত্ব এই সাধারণ উম্মত মানুষেরকে কোরআন হাদিস অনুযায়ী রমজান মাস কিভাবে কাটাবে সেটা কি আমাদের জানানোর দরকার। আর এই জন্য কি সেইভাবে যেন আমরা আমল করতে পারি। পবিত্র কোরআনের যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আয়াতে আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, আমি তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী গণের উপরে কি ছিল, রোজা ফরজ করেছিলাম। হ্যাঁ, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা কি হতে পারো, মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারি। এই রোজার সওয়াব সম্পর্কে হাদিসে কুদসিতে মানে আল্লাহ তাআলাই বলছেন, নবীর মুখ দিয়ে কথাটা বাইর করছেন। এটা কি বলা হয়, হাদিসে কুদসি। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন আস-সাওমু লি, নবী আল্লাহ তাআলা বলতেছেন রোজা আমার। রোজা কার জন্য? রোজা আল্লাহর জন্য। ওয়া আনা আজজি বিহি, আল্লাহ বলেন, এবং আমি নিজেই এর প্রতিদান দিব। সুবহানাল্লাহ। অন্যান্য আমলের সওয়াবগুলি ফেরেশতারা দিব, কিন্তু রোজার সওয়াব প্রতিদান
একমাত্র আল্লাহ তাআলা নিজেই দান করবেন। কত ফজিলতের কথা, তাহলে চিন্তা করেন। রমজানের যখন এরকম প্রাককালে এসে যেত, নবীজি এরকম সাহাবায়ে কেরামদেরকে এই ফজিলত বুঝানোর জন্য সাহাবায়ে কেরামদেরকে ডাকতেন এবং বলতেন। কি বলতেন? সেটা হযরত আনাস সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, যখন রমজান আসতো, আসার আগে নবীজি বলতেন, হে উম্মতরা, ডাক দিয়ে বলতেছে, ইয়া আইয়ুহান নাস কদ আযাল্লাকুম শাহরুল আযীম, হে লোক সকল, তোমাদের সামনে একটা মহান মাস আগত, মানে আসতেছে, তোমাদের সামনে একটা মহান মাস আসতেছে। এটাকে মহান মাস বললো কেন? বলি এই মাসের যেই রাত্রিটা শুরু হয়, ওই রাত্রি থেকেই আল্লাহ তাআলা কি করে, ওই প্রথম রাত্রিতেই জান্নাতের তলদেশ থেকে একটা সুমধুর একটা বায়ু বাতাস বের হয়। ওই বাতাসটা বের হইয়া জান্নাতের যত গাছপালা আছে সমস্ত গাছপালার মধ্যে লাগে, আর গাছের এক একটা পাতার সাথে ঘর্ষণ লাগে, মিউজিয়াম সুন্দর বাজনা বাজতে থাকে, সবকিছু আনন্দিত, মানে জান্নাতের হুর পরি যারা আছে সবাইকে আনন্দ উল্লাস করতে থাকে। তখন এরা জিজ্ঞাসা করে, ওই জান্নাতি হুরেরা জান্নাতের দারোয়ানদের জিজ্ঞাসা করতেছে যে, কি ভাই, আজকে কোন রাত্রি, এত আনন্দ উল্লাস কেন জান্নাতের মধ্যে? তখন ওই দারোয়ান ফেরেশতা জান্নাতের দারোয়ানের উত্তর দেয়, আজকে হলো রমজানের প্রথম রাত্রি। সুবহানাল্লাহ। তাহলে রমজানকে উপলক্ষ করি প্রথম রাত্রি থেকেই জান্নাতকে সাজানো এরকম শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। আসমানে এখানে কি ফেরেশতাদের মধ্যে আনন্দ উল্লাস, হুরপরিদের কি শুরু হয়ে যায় এখানে। তো এই জন্য এই মাসকে কি বলেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? মহান মাস বলেছেন। জান্নাতের হুরেরা ঘোষণা করতে থাকে, আছো কি কোনো আল্লাহর বান্দা আমাদেরকে বিবাহ করার জন্য প্রস্তুত আছো? আজকে তোমরা চাও, আমাদের জন্য তোমরা আগ্রহী হও, আমরা তোমাদের জন্য আগ্রহী হয়ে আছি। এরকম ভাবে হুরেরা ঘোষণা করতে থাকে জান্নাতের মধ্যে। এরকম যখন রমজান এই শুরু হয়ে যায়, মানে রমজানের প্রথম রাত্রিতে আসে, জান্নাতের দরজাগুলিকে আল্লাহ তাআলা খুলে দেয়। সুবহানাল্লাহ। জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলিকে আল্লাহ তাআলা বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেছেন, যখন রমজান মাসে শুরু হয়ে যায় রাত্রি, ওই সময় আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বলে, জিবরাইল যাও, তুমি ইবলিসকে যার যত আছে সমস্ত শয়তানকে তুমি শিকলে আবদ্ধ করো। এদেরকে করে কি বন্দী করে রাখা হয়? তারপরে প্রশ্ন করবে, হুজুর বন্দী করে রাখে, এরপরেও আমরা যে করি গুনার কাম, অনেকে রোজা রাখে না ভাই, যে নিজের নফসে যে শয়তানটা আছে এটাও তার বন্ধ করে না ভাই। 11 মাস শয়তান আপনাকে চালাইছে, হঠাৎ করে 1 মাসের মধ্যে আপনি ভালো হয়ে যাবেন না, সময় লাগে। কিন্তু তুলনামূলক রমজানে কি করে, মানুষ বেশি নেকামল করে, কিন্তু অন্যান্য মাসে তুলনায় রমজানে কি হয়, বেশি নেকামলের দিকে কি হয়, ধাবিত হয়। কারণটা কি? শয়তানকে আল্লাহ তাআলা এই মাসে বন্ধ করে রাখে, আবদ্ধ করে রাখে, যার কারণে মানুষকে গুনার দিকে তেমন ঝুঁকা দিতে পারে না, নেকামলের দিকে কি বেশি আগ্রহী হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন এই মাস সম্পর্কে, শাহরুন মুবারাকুন, এই রমজান মাসটা হলো একটা মুবারক মাস, একটা বরকতময় মাস। এই মাসের মধ্যে আল্লাহ তাআলা বান্দার আমলের মধ্যে বরকত দেয়, রিজিকের মধ্যে বরকত দেয়, বলে এরকম সব কিছুর মধ্যে আল্লাহ তাআলা বরকত দেয় না দেয়। সুবহানাল্লাহ। তো এই মাস আসলে মানুষ কি নেক আমল বেশি করে না তুলনামূলক? এই জন্য কি আমলের মধ্যেও কি হয়, বরকত হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু আমিলা বানি আদম, আদমের প্রত্যেকটা আমলের মধ্যে ইউদাফুল হাসানা, আল্লাহ তাআলা নেকিকে বৃদ্ধি করে দেয়। মানুষ যতই নেক আমল করুক, অল্প করে আল্লাহ তাআলা এটাকে বাড়ায় বাড়ায় দেয়। মানুষ কি করে, কমায় দেয়, আমার আল্লাহ তাআলা পুরস্কার কি করে, বাড়ায় দেয়। এরপর বলতে বি আসরি আমসালিহা, বলতেছে ইলা সাবঈ মিআতিন, মানে 10 গুণ থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা নেকিকে বাড়াইতেই থাকে। হ্যাঁ, 10 গুণ থেকে শুরু করে, মানে তার ইখলাসের ভিত্তিতে, তার আমলের ভিত্তিতে, আমলটা যত বেশি আল্লাহর জন্য হবে, ইখলাসের সাথে হবে, শিরক মুক্ত হবে, ওই আমলটা আল্লাহ তাআলার কাছে বেশি নেকিওয়ালা হবে, বেশি পুরস্কারওয়ালা হবে। এরপরে আল্লাহ তাআলা বলতেছে ইলা সাবঈ মিআতিন দিন, মানে 700 গুণ পর্যন্ত নেকিকে বাড়াইতে থাকেন। আল্লাহ তাআলা বলতেছেন, ক্বালাল্লাহু তাআলা ইল্লা সাওমি ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ তাআলা বলেন রোজা কিন্তু একমাত্র রোজাটা
ফাইন্নাহু লি, এটা একমাত্র আমার জন্যই। দেখেন, ইচ্ছা করলে বান্দা বাথরুমে যায় পলায় পানি খাইতে পারে, কিন্তু কেউ দেখেন এমন জায়গাও খাইতে পারে, কিন্তু এরপরেও যে বান্দা না খায় থাকে, কার জন্য থাকে? আল্লাহর জন্যই তো রোজাটা রাখে। এই জন্য আল্লাহ বলেন ফাইন্নাহু লি, রোজা একমাত্রই আমার জন্য, আর কারোর জন্য রাখে না বান্দা। নিয়ে এরপরে বলে ওয়ানা আজিজি বিহি, এবং এর পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দান করবো। সুবহানাল্লাহ। আবার কোন বর্ণনায় আছে যে আল্লাহ তাআলা নিজেই এর পুরস্কার। সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ যদি পুরস্কার হয়ে যায় তাহলে আর কি লাগে বলে? এরপরে বলতেছে ইয়াদাউ শাহওয়াতাহু, কারণ এই রমজান মাস আসলে সে তার নিজের কুপ্রবৃত্তি থেকে কি করে? বাইচে থাকে, দূরে থাকে। এরপরে ওয়াতাআমিহি মিন আজমি, এবং খানা পিনা পানাহার যাবতীয় কাজ থেকে সে আমার জন্যই কি থাকে? বিরত থাকে। আল্লাহ তাআলা এই রমজান সম্পর্কে এত পুরস্কার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। এই রমজানে এই উম্মতের জন্য 6টা বৈশিষ্ট্য। কয়টা বৈশিষ্ট্য? 6টা বৈশিষ্ট্য অন্য কোন উম্মতকে আল্লাহ তাআলা দান করেন নাই। এই উম্মতি মুহাম্মদীকে এই রমজান মাসে 6টা বৈশিষ্ট্য দান করছেন। 1 নম্বর বৈশিষ্ট্য হলো রমজানে রোজাদারের মুখের মধ্যে না খাওয়ার কারণে যে একটা দুর্গন্ধ সৃষ্টি হয়, এই মুখের এই দুর্গন্ধটা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মিশকাম্বরের চাইতেও, আমার আল্লাহর কাছে এটা মিশকাম্বরের চাইতেও প্রিয়। রোজাদারের মুখের দুর্গন্ধ মৃগনাভি মিশকাম্বরের চাইতেও আল্লাহ তাআলার কাছে রোজাদারের মুখের দুর্গন্ধটা বেশি প্রিয়। সুবহানাল্লাহ। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো এই উম্মত এই রমজান মাসে রোজা রাখবে, রোজাদারের জন্য সুবহে সাদিক থেকে নিয়ে ইফতারের আগ পর্যন্ত, সূর্য ডুবা পর্যন্ত সমস্ত মাখলুকাত, এমনকি গর্তের পিপিলিকা, সমুদ্রের মাছ, নদীর মাছ, সমস্ত মাখলুকাত তাদের জন্য দোয়া করতে থাকে। আর অন্য নবীর জন্য এরকম ছিল না, এই উম্মতের জন্য এই বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য, আল্লাহ তাআলা এই উম্মতকে রমজান উপলক্ষে কি বলছিলাম? জান্নাতকে আল্লাহ তাআলা সাজাইতে থাকে। জান্নাতকে আল্লাহ তাআলা প্রথম রাত্রি থেকে জান্নাতকে সাজানো ধরছে। যারা যারা এই উম্মত এই সাজানো জান্নাতকে পাওয়ার জন্য আগ্রহী, তাদের জন্য কি আল্লাহ তাআলা এই জান্নাতকে সাজাইতেছেন। এরপরে 4 নম্বর বৈশিষ্ট্য, এই রমজান উপলক্ষে উম্মতের জন্য ইবলিস, শয়তান, চেলাপেলা সহ সকলকে আল্লাহ তাআলা বন্দী করে রাখে, যাতে করে তার বান্দারা সহজেই নেক আমল বেশি বেশি করতে পারে। এরপরে যেটা 5 নম্বর পুরস্কার, যেটা বৈশিষ্ট্য, এই রমজানের শেষ রাত্রে যারা নাকি এরকম 30টা রোজা রাখবে, তারাবি পড়বে, ইফতার করবে, আল্লাহ তাআলা রমজানের শেষ রাত্রে তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। এটা 5 নম্বর বৈশিষ্ট্য। 6 নম্বর বৈশিষ্ট্য, এই উম্মতের জন্য একজন ঘোষণাকারী ঘোষণা করতে থাকে এই রমজানের প্রতিদিন, যে ঘোষণা করতে থাকে, কে আসো, তোমরা কি করো, হে নেক আমলকারী, হে নেক বান্দারা, তোমরা উঠো, নেক আমল করো, ইয়া বাগিয়াল খয়র আকবিল, তুমি নেক কাজের জন্য আগ্রহী হও। উম্মতকে ডাকতে থাকে ফেরেশতারা, ঘোষণা করতে থাকে, ওয়া বাগিয়াল শাররি আকসির, এবং বলে, হে পাপাকাঙ্ক্ষী, হে পাপী, তুমি গুনাহ থেকে নিবৃত্ত হও, বিরত থাকো, এরকম ভাবে ঘোষণা করতে থাকে। এই 6টা বৈশিষ্ট্য কাদের জন্য? এই রমজানের উপলক্ষে এই উম্মতের জন্য আল্লাহ তাআলা এই উম্মতকে কি করছে? এই 6টা বৈশিষ্ট্য দান করছে। অন্য কোন নবীর উম্মতকে আল্লাহ তাআলা এই গুণগুলি দান করেন নাই। এরপরে আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, বলে এই মাসের মধ্যে এমন একটা রাত্র আছে যেটা 1000 মাসের চাইতেও কি উত্তম। সুবহানাল্লাহ। যেটা কি লাইলাতুল কদরের রাত্রি। মুহতারাম হাজরিন, এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতান ওয়া কিয়ামা লাইলাতান তাতাওয়ান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই রমজানের রোজাকে তোমাদের জন্য ফরজ করা হয়েছে, ওয়া কিয়ামা লাইলাতান তাতাওয়ান, এবং রাত্রির যে তারাবি, এই ইবাদতকে তোমাদের জন্য সওয়াবের কারণ বানায় দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। নবীজি আরো ইরশাদ করেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ফারাদা সিয়ামা রমাদান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের রোজাকে তোমাদের জন্য ফরজ করা হয়েছে, ওয়া সানানতু লাকুম কিয়ামাহু, রাতের ইবাদতকে আমি তোমাদের জন্য সুন্নাত করেছি। রাত্রে যে তারাবি পড়ি, নবীজি বলেন এটা আমি তোমাদের জন্য কি করেছি? সুন্নাত। ফামান সামাহু ওয়া কামাহু, যে ব্যক্তি রোজা রাখবে এবং রাত্রে তারাবি নামাজ পড়বে, ঈমানান ইহতিসাবান,
এবং সোয়াবের নিয়তে, কিসের নিয়তে? ঈমানের সাথে সোয়াবের নিয়তে রোজা রাখবে, তারাবি পড়বে, ইফতার করবে, সমস্ত কাজ এগুলি করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খরজা মিন যুনুবিহি, সে গুনাহ থেকে এরকম ভাবে পবিত্র হয়ে যাবে, কায়াউমা ওয়ালাদাতহু উম্মুহু, যেই দিন তার মা তাকে ভূমিষ্ঠ করেছিল। শিশু যে জন্মগ্রহণ করে কোনো পাপ নিয়ে জন্মগ্রহণ করে? নিষ্পাপ হয়ে সে জন্মগ্রহণ করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি রমজান মাসের রোজাগুলি সোয়াবের নিয়তে আল্লাহকে রাজি খুশি করার জন্য এই রোজাগুলি রাখে আর তারাবি নামাজ পড়ে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তাকে গুনাহ থেকে এরকম নিষ্পাপ বানিয়ে দেয়, যেই দিন তার মা তাকে ভূমিষ্ঠ করেছিল ওইরকম নিষ্পাপ বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেন আমরা মনে করি তিনি নিজের মুখ দিয়ে বলছেন, না, নবীজির জবানে যেটাও বলেন ওইটাও আল্লাহ তাআলাই তার দিল থেকে বাইর করছে। আর আল্লাহ তাআলা যেটা সরাসরি বলেন সেটা হলো কোরআন, আর নবীজির মাধ্যমে যেটা আল্লাহ তাআলা বলেন সেটার নাম কি বলেন? হাদিস। ওহিয়ে মাতলু, ওহিয়ে গায়রে মাতলু, যেটা নবীজির মধ্যে আল্লাহ তাআলা বাইর করেন সেটা কি? এটা হলো হাদিস। আর আল্লাহ তাআলা যেটা কালাম, কোরআন, আল্লাহ তাআলার ভাবার তো সবকিছু আল্লাহই বলেন, সেটার নাম কি বলেন? কোরআন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মন গড়া কিছু বলেন না, পবিত্র কোরআনের সেটা নজমে, সূরা নজমের 3 থেকে 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। নবীজি বলতেছেন, নবীজি কোনো মন গড়া কোনো কথা বলেন না, ইল্লা ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, আল্লাহ তাআলা যেটা প্রত্যাদেশ করেন, আদেশ করেন, তার দিলে যেটা ঢালেন সেইটাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে কি করেন? প্রকাশ করেন। সুবহানাল্লাহ। এরপরে তারাবি নামাজ সম্পর্কে আমাদের হয়তো মনে করি 8 রাকাত 12 রাকাত পড়ে বাড়িয়ে যায় না ভাই, এটার সম্বন্ধে তারাবি নামাজ সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা কি আমার সুন্নাত। নবীজি তারাবি পড়ছেন, সাহাবায়ে কেরামদেরকে পড়াইছেন। নবীজি তারাবি নামাজ সুন্নাত সম্পর্কে বলেছে এরকম ভাবে, আলাইকুম বি সুন্নতি, আলাইকুম বি সুন্নতি। নবীজি বলেন তারাবি কি আমার সুন্নাত, বলে ও সুন্নাতা খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, বলে এরকম আমার সুন্নাত এবং আমার খুলাফায়ে রাশিদার সুন্নাত সবগুলিকে তোমরা কি করো? আঁকড়ে ধরো। সাহাবীর সুন্নাত দিকে তুমি ছেড়ে দিলা। সাহাবী কিন্তু মন গড়া কিছু বলে না, নবীজি তাদেরকে যা শিখিয়ে গেছে ওইগুলোই তো সাহাবায়ে কেরাম করছেন। এরপরে তারাবি নামাজের হুকুম হলো সুন্নতে মুআক্কাদা। তারাবি নামাজ কি বলেন? সুন্নতে মুআক্কাদা। আর এর কি 20 রাকাত, মদিনা, মক্কা, মদিনায় এখনো 20 রাকাত তারাবি পড়া হয়। অথচ কিছু মানুষ এসে এদের কি করে? 8 রাকাত পড়ে বাইরে হয়ে যায়, 12 রাকাত পড়ে বাইরে হয়ে যায়, এটা তার মন গড়া। কিন্তু কিছু মাযহাব অনুযায়ী তাদের আছে, তারা পড়ে। আপনি যদি ওই মাযহাবের হন তাহলে ওই অনুপাতে পড়বেন, আর যদি হানাফি মাযহাবের হন আর আপনি 20 রাকাত তারাবি পড়বেন না, এটা হইতেই পারে না। 20 রাকাত তারাবি পড়তে পড়লে অসুস্থ সেটা ভিন্ন কথা, আপনি পড়তে পারেন না, তাই আরেকজন তো আপনারা বলতে পারেন না 20 রাকাত পড়ো না। তারাবি পড়লে কয় রাকাতই? 20 রাকাতই পড়বেন। আর অসুস্থ আছেন যেটা তো সুন্নাত, না পড়লে আপনার এটা কাজা নাই। এরপরে তারাবি নামাজের হুকুম ওইরকম রাকাত সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন তারাবি পড়ান, একদিন পড়েছেন, 2 দিন পড়েছেন, 3 দিন, এরকম ভাবে 3 দিন তারাবি নামাজ পড়ছে, মসজিদ ভরে গেছে। প্রথম, দ্বিতীয়, 3 দিন। চতুর্থ দিন নবীজি ইচ্ছা করে মসজিদে আসে নাই। তারাবি নামাজের সময় মানুষ সবাই উপস্থিত, অপেক্ষা করতেছে, নবীজি আসতেছে না। নবীজি পরের দিন ফজরের নামাজে আয়েশা বলতেছে, ও আমার সাহাবায়ে কেরাম তোমরা শুনো, আমি জানতাম তোমরা আইসা মসজিদে ভরে গেছে, কিন্তু আমি জানা সত্ত্বেও আসি নাই। কারণটা কি? বলে আমি যে আমল আমার উম্মতদেরকে নিয়ে কি করব, তারা মানে রেগুলার নিয়মিত ভাবে যদি করি সেটা আমার উম্মতের জন্য ওয়াজিব হয়ে যাবে। তাহলে উম্মতকে বাঁচাইছে, তাই না? নবীজি উম্মতকে কি করছে? বাঁচাইছে। যদি ওয়াজিব হয়ে যেত, ফরজ হয়ে যেত, তাহলে কিন্তু এটার কাজা করার লাগতো, ঠিক কিনা? তারাবি নামাজ কিন্তু যদি ছুটে যায়, অসুস্থ থাকেন, তাহলে কিন্তু এটার কাজা নাই। তাহলে যদি ওয়াজিব হয়ে যেত, ফরজ হয়ে যেত, তাহলে এটা ছুটে গেলে কি করা লাগতো বলেন? কাজা করার লাগতো। নবীজি বলেন আমি এই জন্যই আসি নাই, যদি আমি লাগাতার রেগুলার তোমাদেরকে নিয়ে এই তারাবি পড়তে থাকি তাহলে আমার ভয় হইতেছে না জানি তোমাদের উপরে এটা ওয়াজিব হয়ে যায়। এই জন্য আমি মাঝে মধ্যে ছাড়ছি, মাঝে মধ্যে ধরছি, করছি, কিন্তু তোমাদের জন্য এটা কি তারাবি নামাজ পড়বা, এটা সুন্নত। তাহলে সুন্নত পড়লে কি হবে? সওয়াব হবে, ঠিক না? আর যদি
ইচ্ছাকৃত ছাড়া তাহলে গুনাহগার হবে, অসুস্থ থাকলো ওজোর থাকলো সেটা ভিন্ন কথা। তাহলে নবীজি সাহাবায়ে কেরামদের কিনে তারাবি পড়ছেন এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আয়েশা রাষ্ট্রীয়ভাবে 20 রাকাত তারাবি পড়ার রাষ্ট্রীয়ভাবে ফরমান করে দিয়েছে। সুবহান। তাহলে এটা কি মক্কা মদিনা এখনো কি 20 রাকাত তারাবি হয়? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ইরশাদ করেন, বলতেছেন তারাবি ওয়াইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাল ফাসালাতিন মিম্মা তাউদ্দুন। মুহতারাম হাজরিন, আজকে আমরা তারাবি নামাজে দাঁড়াই থাকতে থাকতে মনে করি কত আর পরে, কিন্তু আজকে যারা এই দুনিয়াতে আল্লাহর ইবাদতের মধ্যে বেশিক্ষণ দাঁড়ায় থাকবে, কাল কিয়ামতের দিন হাসরের মাঠে তার দাঁড়ায় থাকতে হবে কম। আর যারা আজকে দুনিয়াতে আল্লাহর ইবাদতে দাঁড়াবে না, অলসতা করবে, হাসরের মাঠে তাদেরকে দাঁড়াইতে থাকতে হবে লক্ষ লক্ষ বছর। চিন্তা করছেন? সেইটাই পবিত্র কোরআনে বলতেছে সূরা হজের 47 নম্বর আয়াতে, ওয়াইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা, তোমার রবের নিকট তোমাদের একদিন কিয়ামতের একদিন হবে কাল ফাসালাতিন, বলতেছে মিম্মা তাউদ্দুন, তোমাদের গণনায় 1000 বছরের সমান হবে একদিন। চিন্তা করছেন? আমরা যেটা দিন গুনি 1000 বছরে কয়দিন হবো? একদিন, সেটা কিয়ামতের হাসরের মাঠে। তাহলে চিন্তা করেন আজকে তারাবি নামাজে এই অল্প সময় কয় মিনিট লাগে? তারাবি নামাজ তো সূরা তারাবি হলে আরো কম লাগে, হয়তো দেখা যায় খতম তারাবি হলে 1 ঘন্টা বা 20 মিনিট, এরকম এর বেশি তার লাগার কথা না। এতটুকু সময় দাঁড়ায় থাকার কারণে আল্লাহ তাআলা আপনার কঠিন হাসরের ময়দানে আপনার জন্য সহজ করে দিবেন। এই জন্য আমরা তারাবি নামাজে, তারাবি নামাজ পড়া একটা সুন্নত, তারাবি নামাজের মধ্যে কোরআন খতম করা একটা সুন্নত। আর যারা মনে করেন মাজুর আছি, দুর্বল আছি, যে খতম তারাবি পড়তে পারি না, তাহলে সূরা তারাবি কমপক্ষে ছাড়ন যাবে না। আর যদি সূরা তারাবিও পড়ি তাহলে তো আমার একটা সুন্নত আদায় হলো। খতম তারাবি আমার শরীরে শক্তি নাই, পরিশ্রমের মানুষ পড়তে পারি না, যদিই করে, কিন্তু সুন্নত কয়টা? 2টাই সুন্নত। এটা হলো তারাবি পড়ার একটা সুন্নত, তারাবির মধ্যে কোরআনের এক খতম করা এটাও একটা সুন্নত। যারা করতেছে তারা কি দুটোটা সুন্নত আদায় করতেছে। আমি কমজোর, মাজুর, দুর্বল, আমি পারতেছি না, এটা কি আমার অপরাধতা? এই জন্য যারা করতেছে তারা কি উভয়দের সুন্নতের সওয়াব পাওয়া যেতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়রি কানা কামান নাদা ফি ফারিদাতান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই মাসে একটা নেক আমল করলো, সে যেন অন্য মাসে একটা ফরজ আদায় করলো। সুবহানাল্লাহ। একটা নফল করলেন রমজান মাসে, ফরজের সমান সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবে। বলে ফিমা সিওয়াহু ওয়া মান আদা ফারিদাতান ফি কানা কামান আদা 70 ফারিদাতান। এখানে নবীজি আরো বলতেছেন, যে ব্যক্তি এই মাসে একটা ফরজ আদায় করলো, কি আদায় করলো? ফরজ আদায় করলো, ফি কানা কামান আদা 70 ফারিদাতান ফিমা সিওয়াহু, অন্য মাসে সে যেন 70টা ফরজ আদায় করলো। সুবহানাল্লাহ। একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সমান সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবে। ওয়া শাহরুস সাবরি, নবীজি বলেন এটা সবরের মাস। কিসের মাস? ওয়া সাবরু সাওয়াবুল জান্নাহ, এবং সবরের বিনিময় হলো একমাত্র জান্নাত। সুবহানাল্লাহ। এই যে সারাদিন না খাইতে হয়, এটা সবর না, একটু কষ্ট না, ধৈর্য ধরতে হয়। ওয়া শাহরুল মুওয়াসাতি, এটা সহমর্মিতার মাস, সহানুভূতির মাস। বিজাদু ফীহি রিজকুল মুমিনি, এই মাসে উম্মতের রিজিক আল্লাহ তাআলা বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। রিজিকের মধ্যে কি দেয়? আল্লাহ তাআলা বরকত দান করে। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই ইফতার রমজানে যারা রোজা রাখলেন, কত দয়ালু, মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু, বলতেছে মাগফিরাতুল লিযুনুবি ওয়া ইতকু রাকাবাতাহু মিনান নার। যে ব্যক্তি কোন রোজাদার ব্যক্তিকে ইফতার করালো, মাগফিরাতুল লিযুনুবিহি, আল্লাহ তাআলা তার গুনাহকে কি করে দিবেন? মাফ করে দিবেন। ওয়া ইতকু রাকাবাতাহু মিনান নার, এবং জাহান্নাম থেকে তাকে মুক্তি দান করবেন। তাহলে কি করেন? এটা ইফতারির ফজিলত। এরপরে ওয়া কানা লাহু মিসলা আজরিহি মিন গায়রা ইয়ানকুল মিন আজরিহি শাইউন। রোজাদার মনে করতে পারে আমি রোজা রাখলাম, ওর কাছে ইফতারি করলাম, আমার সওয়াব দান করলে না। ভাই, ওর সওয়াব একটু বিন্দু মাত্র কমবো না, ওর সওয়াব তুই পাবই। ওর ইফতার করানোর কারণে ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ওই ইফতার করানো ব্যক্তিকেও আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ।
এরপরে সাহাবায়ে কেরাম নেক আমলের প্রতি কি বেশি আগ্রহী ছিলেন, জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো অত সামর্থ্য নাই, আমরা তো কোনো রোজাদারকে এরকম ভাবে তৃপ্তি সহকারে ইফতার করাতে পারবো না। তখন নবীজি বলতেছেন, ইয়াতুল্লাহ হাযা সাহাবু মান ফাত্তারা সাইমান আলা মুজকাতিন লাবানিন। নবীজি বলেন, তুমি যদি কোনো রোজাদারকে এক ঢুক দুধ দিয়েও যদি ইফতার করাও, এক ঢুক পানি কতটুক, এক ঢুক দুধ দিয়েও যদি ইফতার করাও, বলে আল তামারাতিন, অথবা একটা খেজুরের টুকরাও হোক, খেজুরও হয়, আর শুরবাতিন মিন মাইন, অথবা এক গ্লাস পানি দিয়ে হোক, এই তিনটা দুধ তারপর অথবা কি খেজুর অথবা এক গ্লাস পানি দিয়েও যদি তুমি ইফতার করাও, তাহলে ওই সওয়াব আল্লাহ তাআলা তারে কি করবে, দান করবে, যে ইফতার করাইলো। ওয়ামান আশবাহা সাইমান, নবীজি বলেন, কোন রোজাদারকে যদি তৃপ্তি সহকারে ইফতার করায়, তাহলে তার কি ফজিলত? নবীজি বলেন, সাকাহুল্লাহু মিন হাউজি, নবীজি বলেন, আল্লাহ তাআলা আমার হাউজে কাউসার থেকে তাকে পানি পান করাবেন। এরপরে বলতেছেন, শুরবাতান লা ইয়াজমাউ ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত ওই ব্যক্তির আর পিপাসাই লাগবে না। সুবহানাল্লাহ। তাহলে কি আমরা সবাই ইফতার করানোর কি যারই সময় হোক চেষ্টা করবো? এটা মেহনত কিছু যাইতেছে, কেউ হয়তো দরকার যে সময় হয়ে গেছে একটু পানি খাওয়ালেন, আপনার যা আছে তাতেই তারা শরীক করলেন, আল্লাহ তাআলা এই সওয়াবটা দান করবেন। আমার আল্লাহ কত দয়ালু, চিন্তা করছেন, একজন রোজা রেখে সওয়াব কামাইলো, আরেকজন ইফতার করেই রোজাদারের সমান সওয়াব আল্লাহ তাআলা তারেও দান করে দিল। আছে। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, বাদিরু বিল আমালিস সালিহা, নবীজি বলেন, তোমরা নেক আমলে কি করো, প্রতিযোগিতা করো। আজকে আমরা কি আছে, গুনার কামে প্রতিযোগিতা করতেছি, দুনিয়ার চিজ বাদ নিয়ে প্রতিযোগিতা করতেছি, নেক আমলে আমাদের কোনো কি নাই, প্রতিযোগিতা নাই। বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জান্নাতের জন্য কি করো, প্রতিযোগিতা করো। হ্যাঁ, বলে সূরা তাফসীরের 26 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, প্রতিযোগীদের কি করার জন্য, নেক আমলের জন্য প্রতিযোগিতা করা উচিত। এই যে যারা নেক আমল, নেককার, পরহেজগার, ঈমানদার, এদের কি জান্নাতের জন্য, নেক আমলের জন্য প্রতিযোগিতা করা কি বলেন উচিত। আর আমরা কি করতেছি, কে কার আগে জাহান্নামে যাবো এই প্রতিযোগিতা করতেছি, জান্নাতে যেতে পারি কে কার আগে, এর মধ্যে কি নাই আমাদের। কেউ যদি নেক আমল করেও তার আরো পিছন ধরে টাইমে ধরি, হ্যাঁ তুই কি করস, দাড়ি রাখতেছস এই বয়সেই, হ্যাঁ বলে এই বয়সে তুই রোজার হাত ধরছস, তোর শরীরটা ভাঙিয়ে যাবো। ভাই শরীর ভাঙিয়ে যাবো, শরীর কার দান, আল্লাহর দান। এখন খাইতেছেন ভাই রোজার মধ্যে একটু এক বেলায় খাইতেছেন না, দুই বেলা তো ঠিকই খাইতেছেন, ঠিক কিনা? ইফতারের সময় খাইতেছেন, সেহরির সময় খাইতেছেন, শরীর ভাঙবে না। আল্লাহ চাইলে আর শরীর সুস্থ থাকবে। বলে শরীর অসুস্থ হলে যেমন ওষুধ খাওয়া লাগে, বলে এই কলবটা দিলটা অসুস্থ হয়ে যায়, বলে এটা সুস্থ করার জন্য হলো রোজা রাখা, এটা অন্তরের কি ওষুধ। রোজা রাখলে অন্তর সুস্থ হয়, আর অন্তর যখন সুস্থ থাকে আপনার বডিকে সে পরিচালিত করতে পারে, আর যখন বডি সুস্থ থাকে অন্তর অসুস্থ হয়ে যায়, সে আপনাকে গুনার দিকে ধাবিত করে। এজন্য রোজা রাখলে কি হয়, মন সতেজ হয়, দিল চাঙ্গা হয়, শক্তিশালী হয়, সে নেক আমল বেশি করতে পারে। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়া হুয়া শাহরুন আউয়ালুহু, রমজানের প্রথম 10 দিন হলো রহমাতুন, রহমতের দশক। রমজানের প্রথম 10 দিন কিসের দশক? রহমতের দশক। এরপরে নবী আরো বলেন, আউসাতুহু মাগফিরাতুন, এবং রমজানের দ্বিতীয় দশক হলো মাগফিরাতের দশক। দ্বিতীয় দশক কি? মাগফিরাতের দশক। ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, এবং রমজানের শেষ দশক হলো জাহান্নাম থেকে মুক্তির দশক। সুবহানাল্লাহ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যারা তোমাদের অধীনস্থ আছে, বাসায় চাকর বাকর আছে, কর্মচারী আছে, এদের কাজের বোঝাকে তোমরা একটু হালকা করে দাও। তোমার এই হালকা করে দেওয়ার কারণে সে রোজা রাখতে সহজ হবে, কষ্ট একটু কম হবে। তোমার এনে যেখানে 2টা কামলা লাগে, তুমি এখানে আরেকটা কামলা নিয়েও বাড়াইয়া, তাহলে 3 জনের জন্য একটু সহজ হইল। এইটা যদি করেন, নবীজি বলেন, ওমান খাফফাফা আন মামলুকিহি, তার অধীনস্থ চাকর বাকরদের যাদের কাজের বোঝা একটু হালকা করে দিবে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, মামলুকিহি ফিহি গাফারাল্লাহু লাহু, আল্লাহ তাআলা তাকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। কারে? যে মালিক তার কর্মচারীর কাজের বোঝাকে
হালকা করে দিল। এরপরে তার গুনাহ শুধু মাফ করবে না, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য ভাই নিজেও নেক আমল করা, আমার যারা অধীনস্থ আছে, কর্মচারী আছে, এদেরকে নেক আমলের জন্য উদ্বুদ্ধ করা, এদের কাজের বোঝাকে একটু হালকা করে দেওয়া, কমায় দেওয়া। কাজ ফেলে হয়তো 7 ঘন্টা ডিউটি করতে, আপনি 5 ঘন্টা করে দেন বা 6 ঘন্টা করে দেন, একটু যে কমায় দিলেন, এই হাদিসের উপরে আপনার আমল হয়ে গেল, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিব, জান্নাত দান করব। সুবহানাল্লাহ। এরপরে অন্য এক হাদিসে আছে, যখন তোমাদের সামনে রমজান মাস আসে, কি মাস, তোমরা 4টা কাজ বেশি বেশি করো। কয়টা কাজ? 4টা কাজ বেশি বেশি করার কথা বলছেন। 4 কাজ বেশি বেশি করবেন। 2টা কাজ কি বলে, এরকম নিজের জন্য, আল্লাহকে রাজি আর খুশি করার জন্য, আর 2টা কাজ নিজের জন্য। প্রথম কাজটা হলো, এই রমজান মাস আসলে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়ো। লা ইলাহা ইল্লাল্লাহ এটা যত বেশি বেশি পড়বেন, দৈনিক কেউ যদি 100 বার পড়ে, তাহলে কাল কিয়ামতের দিন তার চেহারাকে আল্লাহ তাআলা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল করে উঠাবে। বলে এই কালিমার এত উজ্জ্বল, এত বাড়ি, 7 আসমান জমিন যদি এক পাল্লা রাখা হয়, এই কালিমা যদি অপর পাল্লা রাখা হয়, কালিমার পাল্লাই সবচেয়ে বেশি বাড়ি হবে। বলে এই কালিমা যদি আপনি পড়তে থাকেন, তাহলে বেশি বেশি এই কালিমা পড়ার দ্বারা আপনি কি হবেন, আল্লাহ তাআলার অতি নিকটত্ব লাভ করবেন। এরপরে আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাস আসলে তোমরা কি করো, ইস্তিগফারের আমল বাড়ায় দাও। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটুকু হবো, এটাও ইস্তিগফার। যদি বড় করে পারেন তো ভালো। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলে এটা যদি সমুদ্রের ফেনা পরিমাণ অথবা সমুদ্রের বালু পরিমাণ গুনাহ হয়, আল্লাহ তাআলা এই ইস্তিগফার 3 বার পড়ার কারণে তার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহলে এই রমজান মাসে 4 কাজ বেশি বেশি করবে। একটা কি লা ইলাহা ইল্লাল্লাহ, আর এটা কি ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর যে দুইটা আমাদের জন্য কি দরকার, একটা কি বলে জান্নাত আল্লাহর কাছে চাওয়া। জান্নাত কি বলেন, আল্লাহর কাছে চাওয়া, আর জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাওয়া। কি এই দুয়াটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিতেছেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা, আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই। কি চাই? জান্নাত চাই। ওয়া নাউযু বিকা মিনান নার, এবং আপনার কাছে জাহান্নামের আগুন থেকে আমি পানা চাইতেছি। করা যাবে না ভাই আমলগুলি? তো আজকে যেহেতু রমজানের আগে এটা শেষ জুমা, আবার যে রোজা রমজানের শুক্রবার আসতেছে প্রথম জুমা, ইফতারির কোন আলোচনা কি করছেন, কিভাবে বরাবরই এই মসজিদে কি করা হয়, ইফতার করানো হয়। আছেন কোন আল্লাহর বান্দা জানি রমজানের এই প্রথম দিন বা দ্বিতীয় দিন এবং প্রথম 10 দিন হোক, আমি ইফতার করানো, এই সওয়াবগুলির ভাগে আপনি পাওয়া যাবেন। একটা রোজার সওয়াব পাবেন, আল্লাহ তাআলা হাউজে কাউসারের পানি পান করাবে, আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিবে। হ্যাঁ, এরকম কালকে কিন্তু সেহরি খাইতে হতে পারে, যদি চাঁদ উঠে যায়। আজকে 28 তারিখ, আরবি রোজ 28 তারিখ, ইংরেজিরও 28 তারিখ। যদি কালকে চাঁদ উঠে, তাহলে কালকেই তারাবি পড়ার লাগবো, কালকেই সেহরি খাওয়ার লাগবো। এই জন্য যেহেতু আর সময় নাই সামনে, আসেন কোন আল্লাহর বান্দা যে হুজুর আমি প্রথম রোজা বা তৃতীয় রোজা এরকম ইফতার করানোর জন্য তৈরি আছি। সাহাবায়ে কেরাম নেক আমল করানোর জন্য কি থাকতেন, তাদের আগ্রহী থাকতেন বেশি। একটু আগে শুনলেন আপনারা যে সাহাবায়ে কেরাম ইফতারি ফজিলত শুনে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমাদের তো সামর্থ্য নাই, তাহলে আমরা কিভাবে করাবো? তো কি ভাই, এক দুধ হোক, একটা খেজুর হোক, 1 গ্লাস পানি হোক, এটি দিয়েও যদি আমি ইফতার করাই, এই সওয়াব আল্লাহ তাআলা আপনারা দান করবেন। তাহলে কি করা যায় বলেন? রোজা তো যেহেতু যদি হয় রবিবারে, তো রোজা মুখে আসেন কোন আল্লাহর বান্দা, আমি প্রথম 5 দিন 10 দিন এরকম কি করাবো, ইফতারের জন্য মসজিদে আয়োজন করবো বা ব্যবস্থা করব। যারা পথচারী আছে, পথিক আছে, এরাও তো এখানে নামাজ পড়ে অনেকেই। থাকলে কোন আল্লাহর বান্দা বলেন, প্রথম 4-5 জনে বললেও তো মোটামুটি পরে হয়তো আপনারা পরে ডিসিশন নিতে পারবেন সহজে। আসেন কোন আল্লাহর বান্দা রমজানের প্রথম দশকের রহমতের প্রথম 10 দিনে যে আমি হুজুর 2 রোজা 3 রোজার ইফতার করাবো, থাকলে কোন আল্লাহর বান্দা সহজে একটু বললে সহজ হয়। জুমার নামাজের সময় কাছে আইছে।